नमस्कार। आप देख रहे हैं बंगभूमि न्यूज। सालानपुर थाना क्षेत्र के कथित अवैध पत्थर खदान मामले में टीएमसी के ब्लॉक उपाध्यक्ष विजय सिंह उर्फ भोला सिंह की गिरफ्तारी के बाद पूरे इलाके में राजनीतिक पारा चढ़ गया है। लेकिन सबसे ज्यादा चौंकाने वाली घटना शुक्रवार को आसनसोल कोर्ट परिसर के भीतर देखने को मिली, जहां आरोपी को पेशी के दौरान लोगों ने अंडे फेंके। पुलिस के मुताबिक बाराबनी विधानसभा के पचगछिया इलाके से गुरुवार देर रात भोला सिंह को गिरफ्तार किया गया। उन पर अवैध पत्थर खदान और तस्करी से जुड़े गंभीर आरोप है। पुलिस ने कांड संख्या 115/26 के तहत यह कार्रवाई की है। अदालत ने सुनवाई के बाद आरोपी भोला सिंह को 6 दिनों की पुलिस रिमांड पर भेज दिया है। गिरफ्तारी के बाद शुक्रवार को जब पुलिस भोला सिंह को आसनसोल अदालत लेकर पहुंची तो कोर्ट परिसर में स्थिति तनावपूर्ण हो गई। जैसे ही उन्हें अंदर ले जाया जा रहा था, अचानक वहां मौजूद लोगों ने उन पर अंडे फेंकने शुरू कर दिए। वहां जमकर नारेबाजी हुई और अफरा तफरी के बीच ये अंडे पुलिस कर्मियों को भी जा लगे। इस घटना पर अधिवक्ताओं ने कड़ी आपत्ति जताई है। अधिवक्ता सोमदीप रॉय ने पुलिस की सुरक्षा व्यवस्था पर सवाल उठाते हुए चेतावनी दी है कि अदालत परिसर में आरोपी की सुरक्षा सुनिश्चित करना पुलिस की जिम्मेदारी है और ऐसी चूक अत्यंत चिंताजनक है। इस पूरे मामले पर अब राजनीति भी गर्मा गई है। भाजपा का पक्ष भाजपा नेता अभिजीत रॉय ने भोला सिंह को कुख्यात माफिया बताते हुए कहा कि ये जनता का वर्षों से दबा हुआ गुस्सा है जो फूट पड़ा है। टीएमसी का पक्ष वहीं आसनसोल नगर निगम के मेयर विधान उपाध्याय ने इसे पूरी तरह से राजनीति से प्रेरित करार दिया है। उनका आरोप है कि नई सरकार टीएमसी नेताओं को चुन चुनकर पुराने और झूठे मामलों में फंसा रही है। एक तरफ जहां स्थानीय लोगों ने इस गिरफ्तारी को क्षेत्र में शांति बहाल करने के लिए जरूरी कदम बताया है, वहीं दूसरी ओर कोर्ट परिसर में हुई अंडेबाजी ने पुलिस की सुरक्षा व्यवस्था पर गंभीर सवाल खड़े कर दिए हैं। फिलहाल प्रशासन ने इलाके में सुरक्षा बढ़ा दी है और पुलिस अब गहन जांच में जुटी है। देखना होगा कि इस जांच की आंच और कितनों तक पहुंचती है। बने रहिए हमारे साथ। দেখুন, আপনারা জানেন যে সালানপুরের কুখ্যাত সমাজবিরোধী ও মাফিয়া হিসেবে যে পরিচিত বিজয় সিং ওরফে ভোলা সিংকে পুলিশ গ্রেপ্তার করে আদালতে প্রেস করেছে। আজকে আদালতে নিয়ে যাওয়ার সময় উত্তেজিত জনতার একাংশ তার দিকে ডিম ও পচা টমেটো নিক্ষেপ করে। দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের উপর অত্যাচার, ভয়ভীতি প্রদর্শন, লাঞ্ছনা, বঞ্চনা ও সন্ত্রাসের যে অভিযোগ তার বিরুদ্ধে ছিল, সেই ক্ষোভেরই বহিঃপ্রকাশ দেখা গেছে জনতাদের মধ্যে। পরিবর্তনের পর বিজেপির পক্ষ থেকে কাউকে ঘরছাড়া করার বা কোনো রকম অত্যাচার করা এরকম কোনো রেকর্ড কেউ দেখাতে পারবে না। অন্তত এই বারাবণী আসানসোলের কোনো এলাকায় কাউকে আক্রমণ করার নির্দেশও দেওয়া হয়নি। যারা নিজেদের অতীত কর্মকাণ্ডের কারণে মানুষের ক্ষোভের মুখে পড়েছেন বা ভয়ে এলাকায় ফিরতে পারছেন না, তার দায় কিন্তু বিজেপির নয়। একদম পরিষ্কার করে বলছি, যারা নিজেদের কর্মকাণ্ডের জন্য ঘরে ফিরতে পারছেন না, তার দায় কোনো রকমে বিজেপির নয়। তারা নিজেদের দোষেই, তারা নিজের অপরাধ বোধে আজকে নিজেদের বাড়ি ফিরতে পারছেন না। তবুও কিছু মানুষ প্রশ্ন তুলছেন, এই কেমন পরিবর্তন যে এই ডিম ছোড়া নিয়ে যারা প্রশ্ন করছেন তাদের স্মরণ করিয়ে দিতে চাই, বাংলার রাজনীতিতে একসময় ভোট পরবর্তী উল্লাস মানেই ছিল বোমাবাজি, সন্ত্রাস ও রক্তপাত। আজ যদি উত্তেজিত জনতার প্রতিবাদ ডিম বা পচা টমেটো নিক্ষেপের মধ্যে সীমাবদ্ধ থাকে, তবে এটাও প্রমাণ করে যে রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন অবশ্যই এসছে। আমরা আইন ও গণতন্ত্রের পথেই বিশ্বাস করি এবং অপরাধীদের বিচার আদালতেই করবে, আমরা নিজেরা কখনো করব না। আর এই যে ডিম ছুড়ছেন, এটাও আমাদের দিতাম না, এটাও উত্তেজিত জনতা, তারা নিজেরা তাদের রাগের বহিঃপ্রকাশ মাত্র। তো কোর্টের ভিতরেই কিন্তু ডিম ছোড়া হচ্ছে, এই বিষয় নিয়ে আপনার কি রায়? না, এটা কয়েকদিন ধরে এই ট্রেন্ডটা আমি দেখছি। গতকাল আলিপুর জাজেস কোর্টে ঘটনাটা দেখলাম, এখানেও এটা দেখলাম। এটা কিন্তু কোর্ট চন্দ্রে পুলিশ প্রশাসনকে কিন্তু এটা নিয়ে সজাগ থাকতে হবে। কোর্টের মধ্যে যেন বিশৃঙ্খলা না হয়, কোর্টের মধ্যে যেন কোর্টের আইন শৃঙ্খলা বজায় থাকে। এই যে আসামিরা যাদের ধরে নিয়ে আসছে, তাদের কিন্তু সুরক্ষার দায়িত্ব কিন্তু পুলিশেরই। এটা কিন্তু পুলিশই নিজে ভাসবে পরবর্তীকালে যদি এদের কোনো রকম ভাবে শারীরিকভাবে কোনো রকম ঘটনা যদি ঘটে। এটা আইনে কিন্তু তার ধারা, তার জায়গা আছে। কাজে পুলিশকে কিন্তু সাবধান থাকতে হবে এবং আমি পুলিশকে এটা অনুরোধ করব যে আপনারা সাবধানে নিয়ে আসুন, এদের হাত থেকে বাঁচিয়ে, এই যে মব যারা লিঞ্চিং করছে তাদের হাত থেকে বাঁচিয়ে এই আসামিদের
নিয়ে আসুন। এটা কিন্তু ভালো দিকে যাচ্ছে না, এই ট্রেন্ডটা যেভাবে চলছে সেটা কিন্তু বাংলার সৃষ্টি, বাংলার সংস্কৃতির পক্ষে কিন্তু ভালো নয়। ইতিহাসে এই ধরনের ঘটনা কখনো দেখা যায়নি। সরকার আগেও পরিবর্তন হয়েছে, ভবিষ্যতেও সরকার পরিবর্তন হবে। এই ট্রেন্ড যদি প্রতিনিয়ত বাড়তে থাকে, এটা খুবই দুর্ভাগ্যজনক বাংলার জন্য, ভারতবর্ষের জন্য দুর্ভাগ্যজনক। পুলিশ প্রশাসনকে তার জন্য যদি কেন্দ্রীয় বাহিনী দেওয়া হয়, কোনো রকম যদি তাদের যদি জাজের কাছে কোনো রকম অর্ডার যদি প্রয়োজন হয়, সেটা নিয়ে এইটাকে সাবধানে থাকতে হবে এবং পুলিশ প্রশাসনকে কিন্তু সাবধান ব্যবস্থা করতে হবে। যে কোনো আসামিকে, শুধুমাত্র যে এই যে ডিম ছড়া হচ্ছে বা এখানে অনেক আসামি অনেক ধরনের কাজে আসে, তাদের কিন্তু সুরক্ষার ব্যাপার আছে, উকিল বাবুদেরও সুরক্ষার একটা ব্যাপার আছে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। আপনার পরিচয়? আমি এখানে আসানসোল কোর্টে অ্যাডভোকেট, আমার নাম সৌম্যদীপ্ত রায়, অ্যাডভোকেট সৌম্যদীপ্ত রায়।